अरे अब लोग क्या टीम इंडिया के एक मैच हारने से इंडिया को बांग्लादेश समझने लगे थे क्या? और रिंकू को क्या फ्लावर समझे आप लोग? रिंकू फ्लावर नहीं फायर है, और हमारा टीम इंडिया भी फायर है। तो आज के द्वितीय टी20 मैचे वो जिम्बाबुए 23 রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। আর এই 182 রান করেছিল টিম ইন্ডিয়া। আজকে 200+ স্কোর হতে পারতো যদি রিঙ্কুকে একটু প্রথমের দিকে নামানো হতো, কারণ রিঙ্কু মাত্র আজকে একটি বলই খেলেছে, একটি রানই করেছে। না হলে যদি একটু আগেই নামানো হতো হয়তো 200+ স্কোর হয়ে যেত আজকে। আর দ্বিতীয়ত আজকে শুভমান গিলও ভালো খেলেছে। গায়কবার 1 রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করলো। জয়সওয়ালও তার প্রথম ম্যাচে কিন্তু দারুণ স্কোর করেছে, 36 রান করেছে, কিন্তু ভালো খেলছিল। অভিষেক শর্মা 10 রান করেছে, কিন্তু আজ বেশি করতে পারেনি, আউট হয়ে গেছে। আজকে সঞ্জু স্যামসনকে 12 রানে আউট থেকে গেছে, নট আউট, কিন্তু 7টি বল খেলেছিল। যদি হয়তো বেশি বল খেলতো ভালোই রান দেখতে পেতাম আজকে। আর ওয়াশিংটন সুন্দরও আজকে দারুণ বোলিং করেছে, মাত্র 4 ওভারে 15 রান দিয়ে 3টি উইকেট নিয়েছে। না হলে কিন্তু আজকে টিম ইন্ডিয়া হয়তো হেরে যেত যদি সেই এরকম ভালো বোলিং না করতো। আর ওদিকে জিম্বাবুয়ে কিন্তু ভালোই খেলছিল, 159 রান করেছিল তারা 182 রান চেস করতে গিয়ে। ওদের ডিওন মায়ার্স কিন্তু 65 রান করেছিল। সে যদি আজকে একটু স্পিডে খেলতো আজকে কিন্তু টিম ইন্ডিয়াকে হারাতে পারতো, কিন্তু এ তো বাংলাদেশ নয়, তো হারানো অসম্ভব। চেষ্টা হতে পারে কিন্তু হারানো যাবে না। প্রথম ম্যাচে কোনোভাবেই জিতে গেছে জিম্বাবুয়ে, আর যে জিততে পারবে না এটা তো শিওর একদম, কারণ 5টা ম্যাচ ইন্ডিয়াই জিতবে। 5-1 সিরিজ জিতবে ইন্ডিয়া, এটা শিওর, লিখে রাখুন। আপনাদের যদি মনে হয় যে জিম্বাবুয়ে একটাও ম্যাচ জিতবে তাহলে আপনারা কমেন্ট করে জানান, কারণ এটা বাংলাদেশের টিম নয় অথবা পাকিস্তানের টিম নয় যে জিম্বাবুয়ে সিরিজ জিতে যাবে। আমার কিন্তু ইন্ডিয়ার পারফরমেন্স ভালো লেগেছে। যদি রিঙ্কুকে আজকে একটু আগে নামানো হতো আরও ভালো হতো। আর রিয়ান পরাগ আর ধ্রুব জুরেলকে বসিয়ে জয়সওয়াল আর স্যামসনকে চান্স দেওয়াটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আপনাদের মতামত কি আপনারা কমেন্ট করে জানান যে এই দুজনের পরিবর্তে যে দুজন প্লেয়ার এসছে এটা কি আপনাদের পছন্দ হয়েছে না হয়নি। আমার কিন্তু ইন্ডিয়ার পারফরমেন্সে আমি কিন্তু খুব হ্যাপি। আপনারা যদি হ্যাপি হয়ে থাকেন কমেন্ট করে জানান, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। দেখা হচ্ছে পরের ভিডিও।